নমস্কার, পলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো সকলের পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে রসমালাই। কিভাবে খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রসমালাই তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই আমি ছানা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তারপর আমি তাতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ভিনেগার। দুধে ভিনেগারটা দেওয়ার পরপরই জল থেকে ছানাটা আলাদা হয়ে যাবে। তারপর আমি পরিষ্কার একটা কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব, অর্থাৎ ছানাটা থেকে জলটাকে চিপে বের করে দেব। এই পর্যায়ে ছানাটাকে বেশ আলতো হাতে নরমভাবে মুছে নিতে হবে। মনে রাখবেন, আপনি ছানাটাকে যতটা নরমভাবে মুছে নিতে পারবেন আপনার মিষ্টিটা ততটাই খেতে নরম হবে। এরপর এভাবে আমরা একটা ডো তৈরি করে নেব এবং পরবর্তীতে সেই ডো থেকে এভাবে গোল গোল শেপ করে মিষ্টির আকারে করে নেব। আপনারা চাইলে লম্বা আকারেও করতে পারেন। এই পর্যায়ে মিষ্টির শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল এবং 1 কাপ পরিমাণ চিনি। এটাকে ভালো করে জাল করে নিতে হবে শিরাটা পারফেক্টলি তৈরি হওয়ার জন্য। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো। এটা দিয়ে বেশ 10 মিনিট মতো জাল করে নেব। 10 মিনিট পর মিষ্টিটাকে নামিয়ে রাখবো চুলা থেকে ঠান্ডা হওয়ার জন্য। এ পর্যায়ে মালাই তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ এবং তাতে অ্যাড করছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা এর সাথে চিনি অ্যাড করতে পারেন। মালাইটাকে বেশ খানিকটা সময় জাল করে নিয়ে তাতে ছেড়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো। মিষ্টিটা ছাড়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমরা জাল করে নেব। এভাবে জাল করার পর মালাইটা যখন দেখব যে ঘন হয়ে এসেছে তখন উনুন থেকে নামিয়ে নেব, তারপর ফ্রিজে রেখে সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।